উম, আমরা গত ইয়েতে দেখেছিলাম যে কিভাবে আমরা মার্কেটিংগুলো করব এবং বাহির কীভাবে ক্লায়েন্ট পাবো, তাই না? এগুলো আমরা দেখেছিলাম এবং আপনাদের কিছু হোমওয়ার্ক দিয়েছিলাম যে যে আপনার পোস্ট করতেছেন নিয়মিত, এগুলো একটু আপনারা পোস্ট টোস্ট জি করবেন। ভাইয়া, পোস্ট পোস্ট করি করছেন? প্রতিদিন। হ্যাঁ, আজকেও করছি কিন্তু গ্রুপে দেওয়া হয় না, কিন্তু প্রতিদিনই 5টা মার্কেট প্লেসে মানে পোস্ট করি, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। 5-6টা। আচ্ছা, এই গ্রুপের ইয়ে লিঙ্কটা দেন তো একজন আমাকে, গ্রুপের লিঙ্কটা দেন। আচ্ছা, আপনাদের ইয়ে ছিল যে ডেইলি আপনারা এগুলো করবেন। টুডে ফ্রিল্যান্সিং না, জাস্ট এ মিনিট। গ্রুপ কেটে না আপনাদের? ভাই স্ক্রিন শেয়ার তো হয়নি। ও আচ্ছা আচ্ছা, সরি সরি, আমি বলে যাই। গ্রুপ এইটা না আপনাদের, দেখেন তো। হ্যাঁ, এইটা। কই পোস্ট কই আপনাদের? এইটা না? হ্যাঁ, আমি একদিন দিছি আর গ্রুপে সরি। দেওয়া হয়নি, কিন্তু অন্য জায়গায় আমি প্রতিদিনই পোস্ট করি। আর কেউ? আচ্ছা, লিয়াকত ভাই আপনার কি অবস্থা? হ্যাঁ ভাই, আসসালামু আলাইকুম। আসসালাম, ভালো আছেন? হ্যাঁ হ্যাঁ, জি আলহামদুলিল্লাহ। ইয়ে কোথায়, আপনার পোস্ট কোথায়? আচ্ছা, আমার তো পোস্ট ভাইয়া এতে দেওয়া হয়নি, আমি তো গ্রুপে দেওয়া হয়নি। আমি সোশ্যাল মিডিয়া এগুলো পোস্ট করি, ফেসবুক পেজেতে আর লিঙ্কডইনেতে। আচ্ছা আচ্ছা। কিন্তু গ্রুপে তো দেওয়া হয়নি। আচ্ছা, এখন বলেন যে আপনাদের লিঙ্কডইনে কতগুলো আপনাদের কানেক্ট হয়েছে, আপনাদের কতগুলো কানেক্ট হতে আমার পারছে? মোটামুটি 59টার মতো কানেক্ট হয়েছে, 59। সবগুলো কোন দেশের? বাইরের দেশের মোটামুটি 40টার মতো আছে আর কি। রিমা আপু আপনার? আর আমাদের ভাই আমার তো হচ্ছে নতুন, এই জন্য 16টার মতো হয়েছে আর গ্রুপে হয়েছে অনেকগুলা। আর আপনাদের ইনস্টাগ্রামের কি অবস্থা? ইনস্টাগ্রামে ভালোই আছে, 50 লাইক প্লাস। লাইক লাইক ফলো কেমন আসতেছে বা এমনিতে এঙ্গেজমেন্ট? ফলো ফলোইং হয়, তবে লাইক আসে না। আচ্ছা, লাইক দরকার নাই, ফলো ফলো তো বাড়ে নাকি? লেখা তো হ্যাঁ, আপনার। প্রোফাইল ভিউ হয়, লিঙ্কডইন ইনস্টাগ্রাম প্রতিদিন হয় অনেকগুলোই। রিচও অনেক ভালো আছে। আমি আমি সেটা আপনাদের একটা নতুন আমার ব্লগ দেখালাম না গত ক্লাসে? আমার ব্লগ হ্যাঁ, থেকে, আমি তো ব্লগ কিছুই লিখি নাই, আমি সোশ্যাল মিডিয়াতে মাত্র একটা পোস্ট করেছি, অনলি একটা পোস্ট, বুঝছেন? গ্রুপ করে একটা পোস্ট করে আমার ওখান থেকে, আমি জানি না কই থেকে এসে আমার ওখানে মেসেজ করছে, করে আমি একটা ক্লায়েন্ট পাইলাম, একটা ব্যানার ডিজাইন, $50। খুব সিম্পল কাজ, এবং টাকা আগে নিয়ে নিছি আমি, বুঝতে পারছেন? আমি আমি আপনাদের দেখানোর জন্য এটা করছিলাম গ্রুপটা, কিন্তু খুব ভালো কাজ কাজ দিচ্ছে। আপনারা কি সবাই ফেসবুকে এবং হচ্ছে লিঙ্কডইনে সবাই কি পেজ টেস্ট করছেন? পেজ করতে বলছিলাম। হ্যাঁ ভাই, ফেসবুকে তো ফেসবুকে পেজ করছি। করেছি, কিন্তু পেজেতে আমার কোনো ফলোয়ার বাড়ছে না ভাই। বাড়াবেন না, দরকার নাই বাড়ার, বুঝছেন? কোনো দরকার নাই, বাড়ার দরকার নাই। যে নর্মালি আমরা যখন কোনো পেজ করি, দেখবেন এই সে হাবি জাবি কত লাইক আসতেছে, দরকার নাই। আমি আপনাদের বলছি পেজ করবেন, পেজে আপনি আপনার যেই পোস্টগুলো লিঙ্কডইনে করবেন, ইনস্টাগ্রামে করবেন, সেম পোস্টগুলো আপনার পেজে করবেন, নিয়মিত করবেন, দেখবেন দরকার নাই যা। এবং হচ্ছে শুধু টার্গেট করবেন দেশের বাইরে, এবং বিভিন্ন কিওয়ার্ডগুলো ব্যবহার করবেন আপনি ইউএসএর থেকে, ঠিক আছে? বিভিন্ন ইয়ে থেকে কিওয়ার্ডগুলো ব্যবহার করবেন, বুঝতে পারছেন? এখানে হুম ফ্রি হুম। কিওয়ার্ড একটা সফটওয়্যার ওয়েবসাইট ছিল, ফ্রি কিওয়ার্ড রিসার্চ টুল বা কি এরকম টাইপের কিছু একটা। জেনারেটর মনে হয়, ইসরাফ না, সাইটটা ভুলে গেলাম। হ্যাশট্যাগ জেনারেটর, এটা হতো না, সাইটটা ভুলে গেছি, বুঝছেন? এখানে একটা সাইট ছিল খুব ভালো, যে খুব একটা ভালো ইয়ে করলে, যেমন ধরেন যে সাইট ডিজাইন, এই দেখেন আসছে না?
এই কিওয়ার্ডগুলা বা এই হ্যাশট্যাগুলো কপি করবেন, হ্যাঁ। এগুলো আপনার পোস্টে ব্যবহার করবেন, বুঝতে পারছেন? এগুলা যেগুলো আপনার হচ্ছে ওয়েবসাইট ডিজাইনে ব্যাপক ট্রেন্ডে আছে, এগুলো হচ্ছে এখানে ওনারা একটু আপনার রিসার্চ করে এখানে দিয়ে রাখে, বুঝতে পারছেন? এগুলো এখান থেকে কপি করে রেখে দিবেন, হ্যাঁ। জাস্ট এখান থেকে কপি হ্যাশট্যাগ করলে কপি হবে, এবং বেস্ট হ্যাশট্যাগ আছে, এখানে কপি করবেন, ঠিক আছে? এগুলো দেখবেন, এগুলো কপি করে রেখে এগুলো ব্যবহার করবেন এখান থেকে। আচ্ছা, তাহলে আপনাদের মার্কেট প্লেসের বাইরে গিয়ে আপনার নিয়মিত পোস্ট করছেন কারা কারা একটু বলেন তো? ভাই লিঙ্কডইন ফেসবুকে পোস্ট করা হচ্ছে। আচ্ছা, এবার বলেন যে ফাইবার থেকে ক্লায়েন্ট নিয়েছেন কতগুলা? ফাইবার থেকে তো ক্লায়েন্ট এখন পর্যন্ত আসেনি। না না, ওখান থেকে না, ফাইবার থেকে মার্কেটিং করে বাইরে ক্লায়েন্ট খুঁজে দেখাছিলাম না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি ওখান থেকে ক্লায়েন্ট কয়টা পাইছেন, মানে কতগুলো ক্লায়েন্টকে খুঁজে পাইছেন? ওখান থেকে তো রিমাপু আপনি? যেটা হোমওয়ার্ক দিব সেই টাস্কগুলো কমপ্লিট না করতে পারলে কাজ পাবেন না, বুঝছেন? মানে অন্যদিকে চেষ্টা করলেও পারবেন না। আমি যে সহজভাবে দেখাইছি আপনাদের, খুব সহজ করে। আমি এইটার পর ওইটা, মানে এই প্রসেসটা না হলে এটা না। আমি যদি আপনাদের আজকে আপওয়ার্কে অ্যাকাউন্ট করে দিই, আপওয়ার্কে অ্যাকাউন্ট করতে সর্বোচ্চ বেশি সময় লাগবে না, কিন্তু আপনারা এই প্রিভিয়াস প্র্যাকটিসগুলো বন্ধ করে দেবেন আপনারা। এখানে আপনারা, আমি বলেছিলাম যে ফাইবার থেকে খুঁজে সবাই আপনারা ডেইলি 10টা করে ক্লায়েন্ট বের করবেন। 10টা ক্লায়েন্ট বের করলে এতদিন প্রায় আমি আপনার 2 সপ্তাহ পর ক্লাস নিচ্ছি, প্রায় 1 সপ্তাহে ধরলাম 7 দিন, তাহলে আপনি 70টা ক্লায়েন্ট খুঁজে বের করে মেসেজ করবেন, করলে কি 2-3টা নক দিবেন আপনাকে? আপনাদের অনেকবার বলেছি আমি এটা, বলেন। আমি আপনাদের গ্রুপ মাঝে মাঝে চেক করি, কিন্তু আপনাদের কেউ কোনো রেসপন্স নাই, কিছুই নাই। রিমাপু আছেন? রিমাপু আর হচ্ছে লিয়াকত ভাই এই ব্যাচের 2 জনের অ্যাক্টিভ মেম্বার। বলেন, আপনারা যদি না করেন তাহলে কেমনি কি? জি ভাইয়া আসছি, নেট প্রবলেম ছিল তো বের হয়ে গেছিল। আপনাদের 2 জনকে দেখানোর জন্যই আমি শুধু আসি। তাছাড়া আমি আগে আমার প্রিভিয়াস ক্লাসগুলো আমি দিয়ে দিতাম গ্রুপে, ওগুলো দেখে নেন বলে দিতাম। শুধু আপনাদের 2 জনকে দেখানোর জন্যই আমি করি, কারণ আপনাদের খুবই অ্যাক্টিভ দেখি। লিঙ্ক দেওয়া আমাদের জয়েন হয়ে যান। লিয়াকত ভাই অফিস থেকে জয়েন হয়, এটা খুবই ভালো এটা। লিমাপু, আপনাকে ফাইবার থেকে ক্লায়েন্ট খুঁজে বের করতে বলছিলাম, দৈনিক 10টা করে। হ্যাঁ ভাইয়া, ওইটা করি। কয়টা করছেন? অনেকজনই দিছি, আবার ওয়েবসাইটের প্রবলেম, সেইগুলো হচ্ছে দেখে মার্ক করে ইনবক্স করছি, কিন্তু কোনো রেসপন্স আসে না। না, কোনো সমস্যা নাই। আপনার এ পর্যন্ত কয়টা খুঁজে বের করে কয়টা ইয়ে পাঠাইছেন, রিকোয়েস্ট পাঠাইছেন? লিংকডইনে তো প্রতিদিন মনে করেন 10টার বেশি দেই, গ্রুপেও দেই। না, লিংকডইন এটা না, ফাইবার থেকে যে খুঁজে বের করে বাইরে, ওটা কয়টা করছেন? ফাইবার থেকেও অনেকগুলো করছি, প্রতিদিন করি অনেকগুলো, প্রায় 15-20টার মতো। এখন সবগুলো তো পাওয়া যায় না, দেখা যাচ্ছে যে 7টা-8টা রিসার্চ করার পর একটা পাওয়া যায়। হ্যাঁ, এই রুমে আসবে, আমি ধরে রাখছি 10টা আসবে। আমাদের ভাই একটা আছে জাস্ট ডায়াল বলে, আমাদের একটা ইন্ডিয়ান ওয়েবসাইট আছে আর কি, ওখানে সমস্ত বিজনেস মানে লিস্টেড আছে। তো ওখান থেকে আমি ক্লায়েন্টের কিছু যাদের আমি দেখেছি রেস্টুরেন্ট, ধরুন যারা রেস্টুরেন্ট রান করছে, তো ওদের আমি কন্ট্যাক্ট ডিটেলস গুলো বের করেছি, এরকম ওদেরকে অনেকগুলো মেসেজ করেছি, প্রায় 10টার মতো ক্লায়েন্টকে মেসেজ করেছি, কিন্তু তাদেরও কোনো রেসপন্স আসেনি এখন। আচ্ছা, না, যাদের ওয়েবসাইট নেই আর কি। আপনারা 2 মাস এভাবে প্র্যাকটিস করে যান, ইনশাল্লাহ আসবে। একটু ধৈর্য ধরেন, আসবে, হ্যাঁ, অবশ্যই আসবে। আর এদিকে আপনার পোর্টফোলিওগুলো বিল্ড আপ করেন, হ্যাঁ, পোর্টফোলিওগুলো একটু স্ট্রং করেন। আমার পোর্টফোলিওগুলো করা আছে, মানে আমার নিজস্ব পোর্টফোলিও ওয়েবসাইট আছে। জি জি, ওতে আরো বিভিন্ন ওয়েবসাইট যেগুলো আমি প্র্যাকটিস করেছি, ওয়েবসাইটগুলো সেইগুলো। আচ্ছা, তাহলে প্র্যাকটিস কন্টিনিউ করেন, সমস্যা নেই। তাহলে আচ্ছা, আমি একটু আপওয়ার্কের কিছু বেসিক ধারণা দিই, হ্যাঁ, যেগুলো আপনাদের হোমওয়ার্ক থাকবে আজকে। আচ্ছা দেখেন, প্রথমে হচ্ছে আপনারা আপনারা হচ্ছে আপওয়ার্কে আসবেন। আপওয়ার্কে এসে সবাই এখানে সার্চ করবেন যে ওয়েবসাইট ডিজাইন ক্লিক করবেন।
ক্লিক, সরি এখানে জব না, এখানে ট্যালেন্ট দিবেন। হ্যাঁ ট্যালেন্ট দিবেন, দিয়ে এখানে এন্টার দেন, ট্যালেন্ট দিবেন ওয়ার্ডপ্রেস ডেভেলপার সাইট বিল্ডার। আচ্ছা ইনার একটা নিউ ট্যাব নিলাম, ওয়ার্ডপ্রেস একটু দেখে আসি। আমরা এখানে টপ রেটটা দেখতে পারি। হ্যাঁ এখানে ফিল্টার করা যায়, বুঝছেন? এখানে ফিল্টার করে নেবেন টপ রেট এখানে দেখবেন, দেখে এইটা দেখে আসবো পাকিস্তানের উনি, এই আপুটা হচ্ছে ইন্ডিয়ার, এটা ইউনাইটেড কিংডমের এইটাই ভাই, এই আপুটা এটা ফিলিপাইন্স। আচ্ছা এইবার আমাদের কাজ কি দেখেন, এবার আমরা সব এটা আমরা অ্যাকাউন্ট না করে আমরা এখানে করতে সার্চ করে করতে পারবো। হ্যাঁ এবং প্রত্যেকে আপনার যাদের অ্যাকাউন্ট আছে কোনো সমস্যা নেই, তো দেখবেন প্রত্যেকে এসে সি মোডে ক্লিক করব, করে এটা প্রত্যেকে নোট করবেন কি লিখেছে দেখবেন। হ্যাঁ এবং এটা টাইটেল দেখবেন, টাইটেল দেখে কী করেছে দেখবেন, কত ডলার বাজেট দিয়েছে সে, কতগুলো কাজ করেছে, কেমন টাইপের কাজ করেছে। হ্যাঁ এগুলো প্রত্যেকটা সব দেখবেন, বুঝতে পারছেন? এটা প্রত্যেকটা কী কেন সে তাকে পছন্দ করবে, কী সে এগুলো দিচ্ছে, প্রত্যেকটা দেখবেন, দেখে নোট করবেন। এইভাবে সবাই নোট করবে। নোট করার পরে দেখেন এগুলো ক্লায়েন্টের রিভিউগুলো দেখবেন, এই দেখেন এই কাজটা সে করেছে। হ্যাঁ দেখেন দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে 30 মিনিট আপনার হচ্ছে কনসালটেশন, এটার জন্য আর কি, সে 10 মানে এগুলো সব প্রত্যেকটা দেখবেন। হ্যাঁ দেখার পরে আপনারা সবাই প্রত্যেকে নোট করবেন, নোট করে নিজে কয়েকটা দেখে 5-6টা দেখে নিজের মতো করে একটা সুন্দর এরকম একটা ডেসক্রিপশন লিখবেন। পারবেন না? এটা খুব বেশি কপি হলে সমস্যা হয় না, ফাইবারের মতো। জি ভাই পারবো। আমি বলি যখন একটা কথা মনে রাখবেন, এই বিষয়টা কি, এইটা টাইটেল, এই টাইটেলটা কীভাবে কাজ করে, যখন একজন হচ্ছে ক্লায়েন্ট বা আমি একজন বায়ার, আমি যখন এখানে সার্চ করব যে ওয়ার্ডপ্রেস ডেভেলপার অথবা ওয়ার্ডপ্রেস ওয়েব ডিজাইন অথবা ওয়ার্ডপ্রেস যেটাই বা এলিমেন্টার যেটাই হোক, এখানে লিখে সার্চ করলে প্রথম খেয়াল করে দেখেন প্রথম দিকে কিন্তু অনেকই আছে। দেখেন এই ব্যক্তিটা কিন্তু টপ রেটেড না, সরি এই টপ রেটেড, কিন্তু টপ রেট প্লাস না। হ্যাঁ ইনি টপ রেটেড, কিন্তু এখানে উচিত ছিল টপ রেট প্লাস আসা, তাই না? প্রথম দিকে র্যাঙ্কিংয়ে আসা, কিন্তু হচ্ছে ইনাদের এটা কিন্তু ওনাদের ব্যাচ ওনাদের আসতেছে না। ও সরি এখানে আমি ফিল্টার করে রাখছি না, এবার অ্যাকচুয়ালি এটা আসবে। এই দেখেন ইনি কিন্তু কিছুই নাই, ইনি একদম নিউ সেলার। খেয়াল করছেন? ইনি একদম নিউ না। দেখেন তো পাকিস্তানের ভাইটা মোহাম্মদ কে, দেখেন তো ইনি এইটা, বা ওনার টপ রেট ছিল হয়তো বা চলে গেছে, যাই হোক হতে পারে। ইন্ডিয়ার এই আপুটারও কোনো ব্যাস্টেস না আছে, কিচ্ছু নাই। এই ছেলেটারও নাই, পাকিস্তানের ছেলেটারও নাই, এটারও নাই, এইটারও খুব একটা, যাই হোক এইটার ব্যাপার সেবা যে প্রথম দিকে যেগুলো আসতেছে কেন আসতেছে, কারণ এই কিওয়ার্ডের সাথে ম্যাচ করে গেছে। দেখেন আমি লিখছি ওয়ার্ডপ্রেস লিখছি না, এই যে ওয়ার্ডপ্রেস প্রথমে আছে, ইনার ওয়ার্ডপ্রেস প্রথমে আছে, ইনার হয়তো বা কোনো ডেসক্রিপশনের প্রথমে হয়তো বা ওয়ার্ডপ্রেস বা প্রথমকে দিয়ে রাখছে। এটার উপর ভিত্তি করে আমার এটা র্যাঙ্ক করতেছে, প্রোফাইল র্যাঙ্ক করতেছে, নট অনলি গিগ। বুঝতে পারছেন? এখানেও ফাইবারের মধ্যে আমরা গিগ করেছি না, আমরা আপওয়ার্কেও আমরা এইভাবে গিগ সিস্টেম করতে পারি, বাট এটা শুধু নাম পার্থক্য। ওখানে হতে পারে শুধুমাত্র গিগ, আর এখানে হচ্ছে এটা প্রজেক্ট। বুঝতে পারছেন? সব সিস্টেম এক, যেভাবে আমরা গিগ ক্রিয়েট করে এইভাবে করতে পারবো, বাট ফাইবারে কী হয় 3-4টার বেশি ইমেজ দিতে পারি না, আপওয়ার্কে আমরা অনেকগুলো ইমেজ দিতে পারি, এতটুকুই পার্থক্য। আমার মনে হয় না প্রজেক্টে খুব একটা ভালো রেসপন্স আসে, আমার খুব একটা ভালো রেসপন্স আসে না। সুতরাং আপনারা যদি টাইটেলটা ভালো করে লিখতে পারেন, এই টাইটেলের উপর বেস করে আপনার হচ্ছে ইয়ে করতে পারবেন। হ্যাঁ আমি অনেক সময় দেখেছি যারা হচ্ছে অনেক নিউ সেলার আছে, এর র্যাঙ্কিংয়ের ক্ষেত্রে আপনি অনেক টপ রেটেড প্লাসদেরকেও আপনি বিট করে দেয়। হ্যাঁ অনেকগুলো জাস্ট এদেরকে বিট করে ফেলে, যে ওনারা সামনে চলে আসে, জাস্ট ওনারা পিছিয়ে পড়ে যায়। বুঝতে পারছেন? এইটাই কেন, শুধু টাইটেলের উপর, টাইটেলে কিওয়ার্ড আছে না, এই কিওয়ার্ডের উপর ভিত্তি করে আমার এই র্যাঙ্কিংটা আর কি নির্ভর করে। এতটুকু বুঝতে পারছেন সবাই? এইটাই। সুতরাং যখন আমরা একটা টাইটেল লিখবো বা ডেসক্রিপশন লিখবো, অবশ্যই আমাদের কিওয়ার্ডগুলো পুশ করবো। এখানে কিওয়ার্ডগুলো পুশ করে তারপর আমরা আস্তে করে লিখবো। বুঝছেন?
তাহলে সবাই 20-30টা এভাবে আপনাদের কম্পিটিটর আছে, সবাইকে লিখবেন, দেখবেন, দেখে 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 যখন সময় নেন, হ্যাঁ সময় নিয়ে লিখে সুন্দর করে করেন। ফাইবার আপওয়ার্কের চাইতে অনেক বেশি কঠিন কাজ পাওয়া আপওয়ার্কে, আর একবার এখানে কাজ পাইলে কোনো সমস্যা হয় না। যেমন ফাইবারে কী হয়, 1-2টা রেটিং খারাপ পাবেন, কাজ পাবেন না, হয়তো বা র্যাঙ্ক হারাই যাবে, অথবা কোনো 1 মাস 2 মাস কম্পিউটার অফ করে রাখছেন, দেখবেন যে র্যাঙ্কে নাই, আপনার কি খুঁজেই পাচ্ছেন না। আপওয়ার্কে এরকম কোনো সিস্টেম নাই। আপওয়ার্কে যত বেশি আপনি হচ্ছে যত সুন্দর থাকবে, টাইটেল লিখবেন, ডেসক্রিপশান লিখবেন, 1-2 মাস পর অন করলেও আবার দেখবেন সেই র্যাঙ্কিংয়ে আছে, র্যাঙ্কিংয়ের কোনো প্রবলেম হয় না। বুঝতে পারছেন? এতটুকু বুঝতে পারছেন না? সুতরাং আপওয়ার্কে যারা কাজ করে খুব ভালো করে। আমাদের গত বছরের স্টুডেন্ট একটা আছে, সাগর ভাই মনে হয়, সাগর ভাই দেখলাম যে আমাকে গতকাল মেসেজ করেছে যে ভাই $300 একটা প্রজেক্ট কমপ্লিট করলাম। সুতরাং আপনারাও পারবেন, আপওয়ার্কে সহজ, হ্যাঁ খুবই সহজ। আমি আপনাদের দেখাবো, এবং অনেকে বলতেছে যে আপওয়ার্ক এখন অ্যাপ্রুভ হচ্ছে না। ইনশাল্লাহ আমরা ট্রাই করব। আচ্ছা, এবার বলেন যে নেক্সট ক্লাসে আমরা কার অ্যাকাউন্ট করে কি অ্যাকাউন্ট করবেন বলেন। ভাই আমার তো আপওয়ার্কে অ্যাকাউন্ট আছে আর কি, মানে প্রোফাইলটা সাজানো নেই। আচ্ছা সাজিয়ে দেবো, সমস্যা নেই। রিমাপু আমার নেই। আচ্ছা আপনারটা অ্যাকাউন্ট করে দিব। হ্যাঁ আপনি সব কিছু রেডি রাখবেন, আপনার সব টাইটেল ডেসক্রিপশন সব রেডি রাখবেন, ইমেল টিমেল সব রেডি রাখবেন, আমি আপনারটা করে দিব। বুঝতে পারছেন? ওকে ঠিক আছে। সব প্রোফাইল ফলো সব জায়গায় একটা ইউজ করেন, হ্যাঁ ফাইবারে যেটা ব্যবহার করেছেন ওটাই করেন, তাহলে নিজের ব্র্যান্ডিংটা হবে। এতটুকু বুঝছেন না যে কিভাবে ডেসক্রিপশনগুলো লিখবেন? হ্যাঁ বুঝতে পারছি। নেক্সট ক্লাস কবে? বুধবারে না বৃহস্পতিবারে? ও আচ্ছা সরি, বুধবারে অন্যই আছে। আচ্ছা যাই হোক, বৃহস্পতিবার। তাহলে ডেসক্রিপশানগুলো আমাকে একবার সবাই লিখে আমাকে ইনবক্স করেন, হ্যাঁ অথবা গ্রুপে দিয়ে আমাকে মেনশন দেন। বুঝতে পারছেন? ওকে ভাইয়া। ঠিক আছে। এতটুকু বোঝেন নাই কে? আমি বুঝতে পেরেছি।